আলোচনা করতেছিলাম যে কোরআনে বর্ণিত মহানব্বে করিমের প্রিয় বান্দা কারা, মনে আছে তো নাকি? এই আয়াতে আল্লাহ তাআলা দুই শ্রেণী মানুষকে ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছে। আমরা প্রথম নম্বরে আলোচনা করেছিলাম মুহসিন কারা, পরে আলোচনা করেছিলাম মুত্তাকিনদেরকে আল্লাহ ভালোবাসেন। তৃতীয় নম্বরে আমরা বলেছিলাম ন্যায় বিচারকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আজকে আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হিসেবে দুই শ্রেণী মানুষের কথা শুনব, যেই দুই শ্রেণী মানুষকে মহান রব্বে কারীম নিজে স্বয়ং ভালোবাসেন বলে কোরআনে কারীমে ঘোষণা দিয়েছে। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারী যারা গুনাহ থেকে তওবা করে তাদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসে। তাইবুন শব্দের অর্থ হলো তওবাকারী, আর তাওয়াবুন শব্দের অর্থ হলো যে অধিক পরিমাণে তওবা করে। অধিক পরিমাণে কি করে? তওবা করে। যে বেশি 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 চাইতে বেশি, অনেক বেশি আল্লাহর কাছে কি করে? তওবা করে। একজন মানুষ হিসেবে মানুষ ভুল করবেই। হাদিসে পাকের ভিতরে আছে যে প্রত্যেকটা বনি আদমই ভুলকারী, এবং এই ভুলকারীর ভিতরে সবচেয়ে উত্তম ভুলকারী হলো ওই ব্যক্তি যে ভুলের পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। ভুলের পরে আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম। কিন্তু আমাদের স্বভাব হলো আমরা ভুল শুধু করেই যাই, ক্ষমা চাই না। ভুল করেই থাকি কিন্তু ক্ষমা যে আল্লাহর কাছে চাবো এই মন মানসিকতা আমাদের কি হয় না? তৈরি হয় না। আপনি প্রতিনিয়ত তওবা করেন। এমন যদি হয় যে তওবা করার পর শয়তানের কুচক্রে পড়ে আপনি আবার ভুল করেন, তাহলে আবার তওবা করেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের বেশিও কি করতেন? তওবা করতেন। আরেক হাদিসে আছে রসুল দৈনিক 100 বারের মতো কি করতেন? তওবা করতেন। তো রসুলের কোনো ভুল ছিল? আওয়াজ করে বলেন, রসুলের কোনো ভুল ছিল? তো রসুলের ভুল ছিল না, তো রসুল এতবার তওবা কেন করতেন? এটা উম্মতের জন্য শিক্ষা। উম্মতের জন্য কি শিক্ষা? যে নবী এতবার তওবা করে, তাহলে আমার তো এর চেয়ে আরো বেশি করা দরকার, কারণ আমি তো ভুলের ভিতরেই আছি। নবী আলাইহিস সালামগণ হলেন ভুলের ঊর্ধ্বে, আর আমরা হলাম ভুলের ভিতরে। আপনার কাছে যদি বা আপনি যদি কোনো ব্যক্তির সাথে অন্যায় করেন, ভুল করেন, তারপর যদি আপনি বলেন যে ভাই আমার খুব অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আসলে আমি ভুল করেছি, ভুলটা আমি স্বীকার করতেছি, মেহেরবানি করে আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। এই যে কথাটা যদি আপনি বলেন, তাহলে অবশ্যই ওই ব্যক্তি আপনাকে কি করবে? পছন্দ, ঠিক কি না? ওই ব্যক্তি আপনাকে পছন্দ করবে। ঠিক তদ্রূপভাবে আপনি ভুল করলে আল্লাহর কাছে গিয়ে যদি বলেন যে আল্লাহ আমি আসলে কি করি? ভুল করি, অন্যায় করি, আমি পাপাচার করি, মেহেরবানি করে আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। তো এই যে কথাটা বললে বান্দার ফিরে আসাটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। এজন্য শুধু তওবা না, বেশি থেকে বেশি কি করা? বেশি থেকে বেশি কি করা? তওবা করা। প্রতিদিন গুনাহের জন্য প্রতিদিন তওবা করে এটা আল্লাহর কাছে মাফ চেয়ে তারপরে বিছানায় ঘুমাইতে যাও, ঠিক কিনা? মানুষের মন হলো এমন যে যদি সে জাগ্রত অবস্থায় যদি অসুস্থ হয়ে যায়, কথার কথা, তাহলে সে হসপিটালে যাওয়ার একটা সুযোগ পায়।
কিন্তু আপনি যদি ঘুমের ঘরেই চলে যান তাহলে আপনাকে কে কোথায় চিকিৎসার জন্য নেবে? ঠিক কিনা? ঘুমের ভিতরে যদি কেউ ইন্তেকাল করে তাহলে এটা মানুষ মনে করে যে আমার এই প্রিয়জনটা যদি একটু অসুস্থ বোধ করতো, তাকে যদি একটু হসপিটালও নিতে পারতাম তাহলেও মনকে সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু আপনি এমন অবস্থায় চলে গেছেন যে আপনার পাশের লোকই খবর নাই, ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীর কাছে, বিবির কাছে শুয়েছিলেন, রাতেই আপনার হায়াত শেষ হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাম এসে আপনার জীবন নিয়ে গেছে, আপনার বিবিরই খবর নাই। এমন হয় কি হয় না? এজন্য উলামায়ে কেরামগণ বলেন যে রাতে বিছানায় গিয়ে নিজের একদিনের হিসাবটা করে তারপর ঘুমাইতে যায়। যে আমি সারাটা দিন আল্লাহ তাআলার কি কি নাফরমানি করেছি, কোন কোন কাজ করে আল্লাহকে অসন্তুষ্ট করেছি। তওবা করলে মানুষ যে সকল গুনাহ করে, খাঁটি দিলে যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ তাআলা এই গুনাহ তো মোচন করেনি, মাফ করেনি, পাশাপাশি এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। নেকি দ্বারা আল্লাহ তাআলা পুরা করে বান্দাকে পুরস্কার হিসাবে দেন। তো শুধু মুখ দিয়ে তওবা তওবা করলে কি হয় না? তওবা হয় না। অনেকে মুখ দিয়ে তওবা তওবা, না, এটা কি না। যে গুনাহটা আপনি করেছেন, যে অন্যায়টা আপনি করেছেন, এটার জন্য আপনাকে প্রথমে লজ্জিত হতে হবে, যেন আমি আসলে কি লজ্জিত। নিজের ভুলটাকে স্বীকার করে নিজেই আগে লজ্জিত হওয়া এবং দৃঢ় প্রতিজ্ঞা করা যে এই ভুলটা আমি আগামীতে আর কখনোই করব না। এবং যদি মানুষের হক সম্পর্কে হয় যে অমুক ব্যক্তি আমার কাছে কিছু হক পাওনা আছে, তাহলে তার হকটা আগে আদায় করা। মানুষের হক আগে কি করা? আদায় করা। আদায় করে তারপর আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। খাঁটি দিলে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। সহিহ হাদিসের ভিতরে এক ঘটনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেকার জমানার ঘটনা সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেছে যে এক ব্যক্তি তার খুনের সীমানা ছাড়িয়ে গেছে 99টা খুন করার পর তার মনে এই কথা বোধই হলো যে আমি তো অনেক পাপ করে ফেলেছি, এতগুলো খুন করার পরেও কি আমার কোনো ক্ষমা আছে কিনা। এই কথা ভেবে তৎকালীন জামানায় এক আলেমের কাছে গেছে। যাওয়ার পরে আলেম তার ঘটনা শুনে বুঝলো যে এতগুলো খুন করছে, তার আবার ক্ষমার কিসের। আলেম বলতেছে যে ভাই তোমার কোনো কি নাই, ক্ষমা টমা নাই। সে রাগ হয়ে সে আলেমকে কি করছে? হত্যা করে ফেলেছে। এই আলেমকে হত্যার মাধ্যমে তার হত্যার সীমানা দাঁড়িয়েছে 100। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি তার ক্ষমার আশায় আরেকটা আলেমের কাছে গেছে। ঘটনা খুলে বলার পরে বলে যে হ্যাঁ তোমার ক্ষমা আছে, তবে তুমি এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাও, ওখানে এক ব্যক্তি আছে তার কাছে যাও। এবং এই এলাকা ছাড়বা এই জন্যে কারণ তুমি যে এলাকায় বসবাস করো এই এলাকাটা কিনা গুনাহে জর্জরিত সমস্ত ব্যক্তিগুলো, আর ওই এলাকার মানুষগুলো নেককার, তুমি সেখানে চলে যাও। ওই ব্যক্তি ওই এলাকায় যখন রওনা দিল, প্রতিমধ্যেই আল্লাহ তাআলার ফয়সালা আজরাইল আলাইহিস সালাম এসে তার জান কবজ করে ফেলেছে। হাদিসে পাকের ভিতরে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির ইন্তিকাল হওয়ার পরে আযাবের ফেরেশতা আসছে তাকে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর আসলো যে নেককার ফেরেশতারা, তারা উভয়ে কথা বলতেছে যে এই ব্যক্তি তো আমাদের। আযাবের ফেরেশতা বলতেছে সে তো আমাদের, নেককার ফেরেশতারা বলতেছে না এটা আমাদের, কারণ সে তো তওবা করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, ঠিক কিনা? তওবা করার জন্য কি হয়ে গেছে? ঘর থেকে বের হয়ে গেছে।
আর আযাবের ফেরেশতা বলতেছে না, সে তো 100 খুন করেছে, তার তো আর কোনো কি নাই, তওবা নাই, সে তওবা করতে পারে নাই। এমন সময় আল্লাহ তাআলা মানুষরূপী একজন বিচারক বানাইয়া ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা এসে বলে, ভাই তোমাদের ভিতরে কি নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে? ওই ফেরেশতা বলে, এই যে ব্যক্তিটা রাস্তায় পড়ে আছে সে হলো একজন গুনাহগার ব্যক্তি, 100 খুন করে তার পাপের পাল্লাটা ভারী করে ফেলেছে। আমি এসেছি তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে। আর এদিকে রহমতের ফেরেশতা বলে, ভাই সে ঘর থেকে বের হয়েছে তওবা করার জন্যে, আমি এসেছি তাকে জান্নাতের দিকে নিয়ে নেওয়ার জন্য। এবার ওই মানুষরূপী ফেরেশতা বিচারক বলে, ভাই তর্ক বাদ দিয়ে দাও, দেখো সে যে আলেমের ঘর থেকে বের হয়েছে, এখানে আসার পথ যতটুকু রাস্তা হয়েছে এতটুকু রাস্তা তুমি মাপো, আর এখান থেকে সে যে এলাকার যাওয়ার কথা ছিল ওই এলাকার রাস্তা মাপো, যেদিকের রাস্তা কম বেশি হবে সেদিকে ফায়সালা হবে। রাস্তা মাপা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা কুদরতিভাবে মানুষ যেখানে ইন্তেকাল করেছে সেখান থেকে ওই এলাকা, যে এলাকাটা যাওয়ার কথা ছিল সেখানকার রাস্তা আল্লাহ তাআলা কমিয়ে দিচ্ছে। এখানে বোঝা যায় যে আল্লাহ তাআলার দয়া এবং রহমত কত বেশি। ফেরেশতা যখন ওইজন জায়গার সীমানা মাপা শেষ হয়ে গেল, এবার আযাবের ফেরেশতাই বলতেছে যে, ভাই তোমার রহমতের ফেরেশতা যে রাস্তাটা আছে এই রাস্তাটা কি কম? সে যে তওবা করার জন্য এলাকায় যাবে, এখান থেকে ওই এলাকার রাস্তাটা কম হয়ে গেছে। এবার ওই মানুষরূপী বিচারক ফেরেশতা বলে, ভাই যদি তার এই রাস্তাটা কম হয়ে যায় তাহলে ধরে নাও আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছে। ভাই আপনি ঘর থেকে বের হন, নিজের মন থেকে সবকিছু জেনে ফেলেন। এই পৃথিবীর বালা মুসিবত তো মুসিবত না। ও বন্ধু, কোন ভাষায় যদি আমি তোমাকে বলি, এই পৃথিবীর মানুষ যত জালেম বা জুলুম করে এটা কোনো জুলুমই না। আপনাকে যদি ঘোর অন্ধকারের ভিতরে সারা জীবন কাটিয়ে দেওয়া হয় সেটাও আপনার জন্য কোনো শাস্তি না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার জন্য যে শাস্তি রেখেছেন গুনাহের জন্য, এটার তুলনায় দুনিয়ার কোনো শাস্তি না। শাস্তি দেওয়া লাগবে না। হাসরের ভয়াবহতা যেটা হবে, তামাম বিশ্ববাসীকে আল্লাহ তাআলা একত্রে একটি মাঠ ময়দানে উপস্থিত করবেন। ও ভাই, এই পৃথিবীর জমিনটা হবে হাসরের ময়দান। বর্তমান কাবা যেখানে আছি সেখানে হবে আল্লাহ তাআলার আরশ। আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে হাসরের ময়দান কায়েম করবেন। এই যে আমাদের মাথার উপরে সূর্যটা আছে, সূর্য যখন প্রখর তাপ উপর থেকে দেয় তখন আমাদের এই জমিনে টিকে থাকা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? ঠান্ডার পর ঠান্ডা, উপরে ফ্যান, আবার চতুর্দিকে এসির ব্যবস্থা। কতই না আমরা ব্যবস্থা গ্রহণ করি ঠান্ডা থেকে গরম থেকে মুক্তি থাকার জন্যে, কিন্তু আমার ভাই ওই যে হাসরের ময়দানে এই যে কত উপরে সূর্য, বিজ্ঞানী সেটা গবেষণা করে বাইর করতে পারে না। শুধু এতটুকু বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। আমার প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কি ওখানে গিয়ে ফিতা দিয়ে মাপছে না? এই কথা বলে মাপছে না? এটা তাদের ধারণা অনুযায়ী 13 লক্ষ গুণ বড় সূর্য। পৃথিবীর চাইতে কত বড় একমাত্র আমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? ওই সূর্যটা যখন আমার আপনার অর্ধ হাত এতটুকু উপরে চলে আসবে, আল্লাহর পয়গম্বর বলেন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মারেন্নে টকবক করতে থাকে। এই যে এখন আমরা যেভাবে আছি এভাবে দাঁড়িয়ে থাকবো, সবাই শুধু ইয়া নফসি বলবে। আমি দেখলাম গত কয়েক বছর আগে ঢাকার এক বিল্ডিং এ আগুন লেগেছে।
মা নিজের জীবনটা আগুনে পোড়াইয়া নিজের সন্তানকে জালনা দিয়ে বাহির কইরা হেফাজতে রাখছে। দেখছেন আপনারা? একজন মা সন্তানের জন্য এত মায়া, এত মহাব্বত, দুনিয়ার আগুনে নিজের জীবন শেষ করে দিয়ে সন্তানকে বাঁচিয়ে রেখেছে। ও ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, এই ভয়াবহতা যখন দেখা দিবে, আল্লাহ বলেন ইয়াউমা ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই ভয়াবহতার সময় ভাই ভাইকে ভুলে যাবে। যেই মা কষ্ট করে 10 মাস 10 দিন আপনাকে পেটে রাখছে, সেই মা আপনাকে ভুলে যাবে, মনে রাখবে না। সন্তান দৌড়ে আমার কাছে যাবে, বলবে মা তুমি না পৃথিবীতে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ। আজকে দেখো কত বড় মুসিবতের ভিতরে আমি পড়েছি। ও মা, মেঘের বাণী করে একটু আশ্রয় আজকে আমাকে দাও। মা বলবে দুনিয়াতে আমি কোনো সন্তানই প্রসব করি নাই। বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে। ওই মুসিবতের দিনে যারা নেককার হবে, তওবাকারী হবে, গুনাহ মাফ করে কবরে যাইবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি বিশেষ মেহমান পার্সন হিসাবে আমার আরশের নিচে ছায়া দান করব। আল্লাহর আরশের নিচে ছায়া, শীতল ছায়া থাকবে তারা, ভিআইপি পার্সন। তাদেরকে স্পেশাল বোরাক দিয়ে, তারপর হাসরের ময়দান দিয়ে হেঁটে হেঁটে তাদেরকে আরশের নিচে নেওয়া হবে বিশেষ মেহমান হিসাবে। কোনো কষ্টই থাকবে না। হাউজে কাউসারের পানি পান করানো হবে। একবার পানি পান করলে হাসরের ময়দানে আর কখনো তাদের পিপাসা আর লাগবে না। আমার ভাই, দুনিয়ার এই অল্প হায়াতটাকে কেউ যদি চায় যে আমার হায়াতকে কাজে লাগিয়ে আমি আখিরাতকে কামাই করব, তাহলে সে এটা পারে। আর যদি কেউ চায় যে আমার অল্প হায়াতে মজা মাস্তি করে গুনাহের রাহে চলে আমি আমার চিরকালের আখিরাতকে নষ্ট করবো, এটাও করতে পারে। রাসূল তো বলেন জ্ঞানী ব্যক্তি তো ওই ব্যক্তি যে দুনিয়ার অল্প হায়াতকে কাজে লাগিয়ে আখিরাতকে সে কি করে সৌন্দর্যমণ্ডিত করে। আমার পাপের বোঝা যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তারপরও যদি আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে যদি একবার বলতে পারে যে আল্লাহ, জীবনে যা করেছি সমস্ত পাপ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ তাআলা বলেন বান্দা এ কথা বলতে দেরি আমার রহমতের দরিয়ায় জোশ উঠতে দেরি হয় না, সাথে সাথে আমি আল্লাহ তার সমস্ত পাপ কি করে দিই, ক্ষমা করে দিই। একটু চিন্তা করা যে আমার এই পাপটা, যদিও আমি ওলামায়ে কেরামগণ বলেন যে পাপের সময় হলো কম, কিন্তু এর শাস্তি হলো কি অনেক বেশি। আখিরাতের শাস্তি ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে ওই মানুষটাই বেশি বেশি কি করে তওবা করে। এই ভয় আমাদের থাকা লাগবে, এই ভয় অন্তরে ঢুকাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা জিনা করছে। জিনাহের কারণে তার পেটে বাচ্চাও চলে আসছে। এখন কোরআনের শাস্তি হলো, বিধান হলো, অবিবাহিত নারী পুরুষ যদি কি করে জিনা করে, তাহলে শরীয়তের হদ হলো তাকে 100 বেত্রাঘাত করা। কয়শ? 100 বেত্রাঘাত করা, এবং তাকে 1 বছর পর্যন্ত দেশান্তর করে রাখা। আর কোনো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাহলে তাকে মাটিতে এই পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপে তাকে হত্যা করা। এটা হলো কিসের বিধান? কোরআনের বিধান। কিসের বিধান? কোরআনের বিধান। এবং পাশাপাশি এটা তওবাও। এটা কি তওবা? এটা কি কথা বলেন? এটা কি তওবা? এটার দ্বারা তার পাপ কি হয়ে যায়? মোচন হয়ে যায়। মহিলার অন্তরে ভয় ঢুকছে যে আমি তো জিনা করে ফেলেছি, আমার পেটে তো বাচ্চাও চলে আসছে, এখন আমি যদি এটা নিয়ে কবরে যাই, তাহলে এই শাস্তি তো আমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে।
এটা আমাকে দুনিয়া থেকেই আল্লাহর কাছে মাফ করাইতে হবে। মহিলা রসুলের কাছে কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, আমার পেটে কি আছে, বাচ্চা আছে। রসুল তার কথা শুনে মুখ ফিরিয়ে নিলেন, বললেন যাও, চলে যাও। মহিলা পরদিন আবার আসছে, এসে বলে পয়গম্বর, আমি জিনা করেছি, মেহেরবানি করে জিনাহের শাস্তি আমাকে দেন। আল্লাহর নবী বলে না, তুমি চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার পরের দিন মহিলাটা এসে বলে পয়গম্বর, আমি জিনা করেছি, মেহেরবানি করে আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী বলে, তোমার পেটে যে বাচ্চা আছে, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার কাছে এসো। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সঙ্গে সঙ্গে মহিলা দুধের বাচ্চা ছোট মাসুম ছেলেটাকে নিয়ে আল্লাহর পয়গম্বর দরবারে হাজির। ওগো নবীজি, আপনি না বলেছেন বাচ্চা প্রসব হলে বাচ্চা নিয়ে আপনার কাছে আসলে পরে আমাকে শাস্তি দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, মহিলা রে, তুমি তো বাচ্চা নিয়ে আসলে, তোমাকে যদি এখন শাস্তি দেওয়া হয় তুমি তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, কিন্তু এই বাচ্চাকে দুধ পান করানোর মতো কোনো মা পৃথিবীতে আর বেঁচে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রহমতে আলম নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন, মহিলা চলে যাও, যতদিন পর্যন্ত বাচ্চা নিজের হাতে নিজে খাবার না খেতে পারবে ততদিন পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া যাবে না। মহিলা বাচ্চাকে নিয়ে চলে গেল। মহিলার অন্তরে কেমন ভয়, বাচ্চাকে দুধ খাওয়ায়, আবার পাশাপাশি শক্ত খাবার খাওয়ানো শিখাইতেছে। কারণ মহিলার চিন্তা, যদি দেরি হয়, এর ভিতরে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে গুনাহ নিয়ে কবরে যেতে হবে। কিছুদিন পর বাচ্চাটাকে নিয়ে মহিলা আল্লাহর পয়গম্বর দরবারে হাজির। নবীজির দরবারে এসে মহিলা নিজের হাত থেকে বাচ্চার হাতে একটা শক্ত রুটি দিয়ে বলতেছে, পয়গম্বর, এই যে তাকিয়ে দেখে আমার বাচ্চা নিজের হাতে নিজে শক্ত রুটি খেতে পারে। নবী গো, মেহেরবানি করে আবার আপনি আমাকে জিনাহের শাস্তি দেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, সাহাবায়ে কেরাম মহিলাকে মাটিতে, অর্ধ মাটিতে গেড়ে তারপর চতুর্দিকে মাটি দিলেন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়াইলেন। কোরআনের বিধান অনুযায়ী পাথর নিক্ষেপে হত্যা করা। এক একজন সাহাবী পাথর নিক্ষেপ করতেছে। একজন সাহাবী পাথর নিয়ে যখন নিক্ষেপ করলো, মহিলার মাথায় আঘাত লেগেছে। আঘাতে মহিলার মাথা ফেটে রক্তের ফোঁটা ওই সাহাবীর গায়ে লেগেছে। সাহাবী মনে মনে ভাবলো, জিনাকারীর মহিলা, মাথা রক্তের ফোঁটা আমার গায়ে লেগেছে। গায়ে লাগার সঙ্গে সঙ্গে সাহাবীর কটূক্তি করেছে মহিলাকে। কটূক্তি করার পর আল্লাহর পয়গম্বর বলে, সাবধান সাবধান, এই মহিলাকে তুমি কটূক্তি করো না, কারণ তার তওবা আল্লাহর দরবারে এত কবুল হয়েছে। 50 জন জিনাকারীর উপরেও যদি এটা বন্টন করে দেওয়া হয়, এই মহিলার তওবার উসিলা আল্লাহ তাআলা 50 জন জিনাকারীকেও মাফ করে দিবেন। এটা হলো খাঁটি তওবা। আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করা, হাত তোলারও প্রয়োজন হয় না, হাত উঠানোর প্রয়োজন হয় না। দিল থেকে যদি মালিককে বলতে পারে, আল্লাহ, জীবনে যা ভুল করেছি সব ভুল আপনি ক্ষমা করে দেন, আল্লাহ তাআলার কাছে এতটুকু বললে আল্লাহ ক্ষমা করে দেন। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের জবানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চতুর্দিকে অনাবৃষ্টি দেখা দিয়েছে। আল্লাহর নবী সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ, আমার উম্মতের দুর্দশা হয়ে গেছে, বৃষ্টি নাই, জমিনে ফসল হয় না, মেহেরবানি করে আপনি আসমান থেকে বৃষ্টির ফায়সালা করেন। আল্লাহর নবী মূসা আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয় না, বৃষ্টি উপর থেকে আসে না। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, ও মূসা, তুমি যে মানুষদেরকে নিয়ে আমার দরবারে তওবা করার জন্য, দোয়া করার জন্য আসতো, বৃষ্টি চাইবার জন্য আসতো, তোমার এই লোক সমাজের ভিতরে এমন একটা ব্যক্তি আছে, যে ব্যক্তি 40 বছর যাবত আমি আল্লাহর নাফরমানি করে আসতেছে, আমি আল্লাহকে স্মরণ করে না।
40 বছর যাবৎ আমি আল্লাহর নাফরমানি করে আমাকে স্মরণ করে না, আমি আল্লাহর দরবারে আসে না, তুমি তাকে মজলিস থেকে বের করে দাও, তাহলে আমি আসমান থেকে বৃষ্টি দেব। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মতের দল, বৃষ্টি আসবে না। আল্লাহ তাআলা এই মুহূর্তে ওহীর মাধ্যমে আমার কাছে সংবাদ পাঠাইছেন যে তোমাদের মজলিসের ভিতরে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আল্লাহর দরবারে যায় না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, নাফরমানি করতেছে। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মজলিস থেকে চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে না। সবাই সবার দিকে তাকায়, কে কোন সে ব্যক্তি? ওই ব্যক্তিটা মনে মনে ভাবে, আমি যদি এখান থেকে যাই তাহলে মানুষ তো আমাকে চিনে ফেলবে। আবার ওই ব্যক্তি ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ যায় না। সে নিজে নিজে ভাবলো যে আমি ওই ব্যক্তি যে আল্লাহকে 40 বছর হয়ে গেছে একদিন আল্লাহ বলে ডাক দেই না। এমন ব্যক্তি আমাদের ভিতরে, আমাদের সমাজে আছে না নাই? 40 বছর হয়ে গেছে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না। এবার আল্লাহ কি বলতেছে, আল্লাহ আমি যদি এখান থেকে যাই মানুষ আমাকে চিনে ফেলবে, এটা আমার কাছে লজ্জার বিষয়। মালিকের 40 বছর ডাক দিলে কিন্তু এখন আমি আপনাকে ডাকতেছি, দিল থেকে বলতেছি, জীবনে যা অন্যায় করেছি সব আপনি আমাকে ক্ষমা করে দেন। আজকের পর থেকে আর কোনোদিন বাপের রাস্তায় হাঁটবো না, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন আপনার নাফরমানি করব না। ওই ব্যক্তি তওবা করার সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে গেছে, আসমান থেকে ঝুম ঝুম করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বললেন, আল্লাহ আপনি না বলেছেন ওই গুনাহগার ব্যক্তি মজলিস থেকে না গেলে বৃষ্টি দিবেন না? আমি তো দেখলাম কোনো লোক এখান থেকে গেল না, তারপর আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা বলেন, মূসা রে, আমি বলার পর ওই ব্যক্তি ওখানে থেকে মনে মনে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছি। তার তওবাটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে তার 40 বছরের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তার 40 বছরের গুনাহ খাতা ক্ষমা করে তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। বৃষ্টি আসার পরে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম বলে, কোন সে ব্যক্তি? ওই ব্যক্তি বলে, পয়গম্বর মূসা, আল্লাহ যে এত দয়াবান, এত মেহেরবান, আমি কত গুনাহ না করেছি, কত নাফরমানি আমি করেছি। আমার গুনাহের কারণে আল্লাহ কোনোদিন আমার জন্য খাবার বন্ধ করে নাই, আমি গুনাহের জন্য আল্লাহ কোনোদিন আমার রিজিক অভাব দেয় নাই। এত কিছু নাজ নেয়ামত ভক্ষণ করার পরও আল্লাহ যে আমাকে ক্ষমা করেছেন, বোঝা গেল আল্লাহর চাইতে দয়াবান আর মেহেরবান এই পৃথিবীর জমিনে আসমানের উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দিল থেকে তওবা করলে আল্লাহ তাআলা সবই কি করেন, ক্ষমা করে দেন। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে কি করা, তওবা করা। যত বেশি সম্ভব তত বেশি কি করা, আল্লাহর কাছে তওবা করা। এই তওবাকারীদেরকে কে ভালোবাসে? আর আওয়াজ করে বলেন, কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। তাহলে আল্লাহর পছন্দনীয় বান্দা হতে হলে আমাদেরকে সর্ব অবস্থায় কি করতে হবে? তওবা করতে হবে।